উত্তপ্ত ময়না, নিখোঁজ বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে খুনের অভিযোগ। এখনো বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই ফের রাজনৈতিক রক্তক্ষরণের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরে। ময়নার সুদামপুরে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরেই একটি পুকুর থেকে সুব্রত অধিকারী নামে ওই যুবকের দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাকে অপহরণ করে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। এই ঘটনায় ময়না থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে পরিবারের দাবি। গোটা ঘটনার নেপথ্যে শাসক দলের হাত রয়েছে বলে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। সুব্রত বাবু বিজেপির 194 নম্বর বুথের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার রাতে বাড়ি থেকে সামান্য দূরে একটি পিকনিকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার ময়না থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। অবশেষে বছরের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে বাড়ির কাছে পুকুরে তার দেহ ভেসে ওঠে। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন মা কাজল অধিকারী। তার অভিযোগ, রবিবার রাত থেকে ছেলে নিখোঁজ ছিল, আজ পুকুরে দেহ মিলল। ছেলেকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। আমরা দোষীদের কঠোর শাস্তি চাই। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জেলা পুলিশের ওপর চাপ বাড়িয়েছে গেরুয়া শিবির। ময়নার বিজেপি নেতা সুজিত বেরা বলেন, সুব্রত আমাদের সক্রিয় কর্মী ছিল। 4 দিন ধরে জলে দেহ থাকলে তাতে পচন ধরার কথা, কিন্তু দেহটি দেখে তেমন মনে হচ্ছে না। ওর মোবাইল ফোনটাই বা কোথায় গেল? এর আগে ওকে অপহরণ করে মহিষাদলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছিল। ভোটের মুখে আমাদের কোণঠাসা করতেই এই চক্রান্ত। পুলিশ সব দেখেও নিষ্ক্রিয়। যদিও বিজেপির তোলা খুনের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, এটি নিছকই দুর্ঘটনা নাকি অন্য কিছু তা পুলিশ তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সুদামপুর এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিষয়টা বলতে দেখুন, এই মৃত্যুটা সম্পূর্ণ আমরা মেনে নিতে কেউ পারছি না। মৃত্যু হওয়া যেভাবে হয় সেভাবে হয়নি, কেন এটা সম্পূর্ণ যে স্বাভাবিকভাবে মৃত্যু তা নয়, এটা সম্পূর্ণ অস্বাভাবিকভাবে মৃত্যু। কারণ যেই বডি দেখেছে সেই বলবে যে এটা অস্বাভাবিক মৃত্যু। কারণ যেন মনে হচ্ছে যে ওটা 4 দিনের বডি, ওটা কিন্তু 4 দিনের বডি মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে এক বুধবার রাতে মেরে ওকে রাতেই ফেলে দিয়েছে, এটাই মনে হচ্ছিল। কিন্তু যেভাবে মানুষের বডিতে যেভাবে পছন্দ করার কথা আছে সেটাও নেই। কিন্তু রূপচাঁদ পাঙ্গাস মাছ আছে, সেগুলো যে খাবে, তার মধ্যে কোনো কিছু নেই। সবচেয়ে বড় কথা হলো এই, মৃতদেহ যদি 5 দিন যদি জলের মধ্যে থাকে, তাহলে মৃতদেহর চপ্পল যদি থাকে, পায়ে যে চপ্পলটা আছে, ওই চপ্পলটা হালকা সোলার চপ্পল, ওই চপ্পলটা কি মৃতদের সাথে উঠবে? নিশ্চয়ই না। চপ্পল তাহলে কেন আগে ভাসলো না? মৃতদের সাথে সাথে কেন চপ্পল উঠলো? এটাই আমার একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। আর প্রশ্ন রয়ে যাচ্ছে, যদি বলেন আপনারা, যদি বলেন যে মিসিং ডায়েরি করার ব্যাপারটা যদি বলেন, আমরা থানাতে গিয়েছিলাম। আমরা রবিবার 28 তারিখ মিসিং হয়েছিল, 29 তারিখ রাত্রি 9টায় মিসিং ডায়েরি করে এসেছিলাম। জেঠু গিয়েছিলাম, আমার ভাই গিয়েছিল, ওরা মিসিং ডায়েরি করে এসছে। কার মিসিং ডায়েরি করার পর থেকে স্যার আর কোনো করেনি। আমরা আবার 29 তারিখের দিকে মনে আবার গিয়েছিলাম স্যারের কাছকে। স্যার বললো আমার সময় লাগবে। কিন্তু যদিও ছেলেটা বেঁচে থাকে, যদি কিডন্যাপ হয়ে যেত বা কোনো কিছু হয়ে যেত, তাহলে কিন্তু স্যার ওরা যদি একটু। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী সুদামপুর 194 নম্বর বুথে তার অস্বাভাবিক এক মৃত্যু আমরা দেখলাম। আপনারা জানেন যে প্রায় এটা জেনে রাখুন, রবিবারে একটা অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হয়। এই নিখোঁজের ব্যাপারে আমরা থানায় একটা ডায়েরি করেছিলাম। সে সময় আমাদের ওখানে বুথ সভাপতি উত্তম অধিকারী। তারপরে ওই ডায়েরিতে পুলিশ কোনো ইনিশিয়েটিভ নেয়নি। আজকে সেই যার নামে ডায়েরি হয়েছিল নিখোঁজ, তারই মৃতদেহ তার বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখা যায়। সন্দিগ্ধভাবে এলাকার মানুষজনেরও সন্দেহ হয় যে 3-4 দিন থেকে জলে পড়ে থাকা বডি নয়। আর আমাদের পুলিশের কাছে একটাই প্রশ্ন, যদি এটা 3-4 দিন ধরেও জলে পড়ে থাকে, তার ফোন পাওয়া যায়নি, ট্র্যাক করা যায়নি, তাহলে পুলিশ এতদিন কি ঘুমোচ্ছিল? রবিবার থেকে আমাদের নিখোঁজ একজন ছেলে, আজকে বৃহস্পতিবার, এবং তার সাথে যে ছেলেটি মারা গেছে তার বাবা মা, তারা দুজনেই অভিযোগ করেছে তাদের ছেলেকে খুন করে অন্যত্র ওই পুকুরে এনে ফেলে দেওয়া হয়েছে। আর সেই মতে 27 তারিখে সুব্রত অধিকারীর একটা মিসিং ডায়েরি হয়, এবং তারপরে 1 তারিখ নাগাদ আমরা সেটাকে ইনভেস্টিগেট করছিলাম।
তখন 1 তারিখ নাগাদ ওর একটা নেবারিং পন্ড থেকে ওর ডেড বডিটা পাওয়া যায় ফ্লোট অবস্থায়। তারপরে আমরা একটা ইউডি কেস স্টার্ট করি এবং যেগুলো আমাদের এসওপি মেনটেন করে সেইভাবে ব্যাপারটা এগোচ্ছে। সেখানে পোস্টমর্টমের সময় আমাদের ইও এবং মৃতের যে নিকটাত্মীয় তার প্রেজেন্সি পুরো পোস্টমর্টম কন্ডাক্টেড হয়, মোস্ট লাইকলি তার ব্রাদার ইন ল, এবং সেখানে যিনি আমাদের অটোপসি সার্জন তিনি ভার্বালি ওপাইন করেন যে ডেথ ইজ মোস্ট লাইকলি ডিউ টু অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং, এবং ওখানে স্টোমাকে এটা অ্যালকোহলের পাওয়া যাচ্ছে প্রেজেন্স। এবার তারপরে আমরা অন্য যে সমস্ত অ্যাঙ্গেল অ্যাসপেক্ট সেগুলোকে আমরা এক্সপ্লোর করছি। সেখানে মোটামুটিভাবে তার একটা এই যে নেশার প্রতি একটা আসক্তির ইতিহাস পাওয়া গেছে, এবং এখন পর্যন্ত বাড়ির লোকের তরফে কোথাও মার্ডার অ্যালিজ করে কোনো কমপ্লেন আমাদের এন্ডে জমা পড়েনি। তারপরেও যেহেতু এটা হিউম্যান লাইফের লস হয়েছে, আমরা নিশ্চিতভাবে খুব রিলিজিয়াসলি মেটিকুলাসলি আমরা সমস্ত সম্ভাবনাগুলোকে খতিয়ে দেখছি, এবং আজকে যেমন 2 তারিখে আমরা তার যে ফোনটা সেটা ওই ফোন থেকে আমরা রিকভারি করছি, এবং এটা সেইভাবে এগোবে, যেটা ফাইন্ডিংস থাকবে উইল কিপ ইট আপডেটেড।